এবার খেলা খবর। আজ এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ফিরতি পর্বে নামছে মোহনবাগান। আওয়ে ম্যাচে 2-1 গোলে জিতে রবীন্দ্র সরোবর কলম্বো এফসি মুখোমুখি সবুজ মেরুন। ঘরের মাঠে ড্র করলে পরের রাউন্ডে চলে যাবেন কাতসুমিরা। এএফসি কাপের ম্যাচে আই লিগের ডার্বির মহড়া সারতে চায় বাগান। বড় ম্যাচের ড্রেস রিহার্সালে মঙ্গলবার মাঠে নামছে মোহনবাগান। মঙ্গলের সন্ধ্যায় সরোবরে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ফিরতি পর্বে সবুজ মেরুনের সামনে শ্রীলঙ্কার কলম্বো এফসি। 2-1 গোলে প্রথম পর্ব জিতায় পরবর্তী রাউন্ডে যাওয়ার দিকে এক পা বাড়িয়ে রেখেছে বাগান। এএফসি কাপের ম্যাচ হলেও তাই ডার্বির প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে চলেই আসছে কাতসুমিদের ড্রেসিং রুমে। আর ডার্বির মহড়ায় নেতিবাচক কোনো দিক দলে ঢুকতেই দিতে চান না বাগান কোচ। নিয়ম মতো ম্যাচের একদিন আগে ভিডিও অ্যানালিসিস হলো, তবে গোল খাওয়া নিয়ে একটা কথাও বলেননি মোহনবাগান কোচ। ইতিবাচক দিকগুলির উপর জোর দিয়ে অ্যাটাকিং ফুটবল খেলতে চাইছেন চেতলার বাসিন্দা, আর জিতে নামতে চাইছেন ডার্বিতে। অ্যাডভান্টেজ না, আমরা এই ম্যাচটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি। আমরা ভুলে যেতে চাই যে আমরা 2-1 জিতেছি। এই ম্যাচটা আমাদের জেতার জন্য খেলতে হবে এবং সেই জন্য আমরা জিততে গেলে যেটা দরকার সেইটাই আমরা কালকে করতে চাই। পরপর ম্যাচ থাকায় রোটেশন পদ্ধতি চালু রাখছেন সঞ্জয় সেন। গোলে ফিরছেন শিলটন পাল। সনি নর্ডির ফিটনেসের উপর নির্ভর করছে বাকি দলের আর কটা বদল হবে। প্রতিপক্ষ দলে মাত্র একজন বিদেশি। কলম্বো দলটিতে জাতীয় দলের ফুটবলারও কম, আর অধিকাংশ ফুটবলারই পেশাদার নন। কলকাতার মাটিতে অবশ্য অ্যাটাকিং ফুটবল খেলতে চাইছে কলম্বো। 19 বছর আগে এই মোহনবাগানের বিরুদ্ধে কলকাতায় ম্যাচ খেলেছিলেন রমি হাসান। এবার তিনি কলম্বো দলটির কোচের দায়িত্বে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।